হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে শেখাবো কিভাবে সহজে একটা খুব সুন্দর মেকআপ তোমরা ঘরেই করে নিতে পারবে। এত সহজ যে ইজিলিভাবে করতে পারবে। ফার্স্টেই আমি ফুল ফেসে লাগিয়ে নিলাম হলো একটা টোনার, তারপর আমি লাগিয়ে নিলাম হলো একটা ময়শ্চারাইজার। টোনার ময়শ্চারাইজার এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট আমাদের মেকআপ করার আগে এই স্টেপগুলো করা। এছাড়াও তোমরা কিন্তু স্কিন কেয়ার হিসেবেও টোনার বা ময়শ্চারাইজার মেকআপ করা ছাড়াও রাতে ঘুমানোর আগে লাগাতে পারো। তারপর সুন্দর করে কিন্তু আমি লাগিয়ে নিলাম হলো মার্সের ফাউন্ডেশন। মার্সের এই ফাউন্ডেশনটা এতটা ভালো ফাউন্ডেশন যেটা হাই কভারেজ। যদি তোমাদের একটা কম বাজেটের মধ্যে একটা হাই কভারেজ মেকআপ চাও বা ব্রাইডাল মেকআপ চাও, তাহলে কিন্তু এই মার্সের ফাউন্ডেশনটা নিঃসন্দেহে ইউজ করা যেতে পারে। তবে নিজস্ব শেড অনুযায়ী ইউজ করলে মেকআপটা আরও বেশি অনেক সুন্দর লাগে। আমি যে শেডটা নিয়েছি আমার শেডের থেকে 1 শেড হাই হবে, কারণ মেকআপটা ব্লেন্ড করতে করতেও কিন্তু মেকআপটা আস্তে আস্তে নিজেদের স্কিন টোনে অবজার্ভ হয়ে যায় এবং ধীরে ধীরে কিন্তু আস্তে আস্তে পুরোটাই একেবারে স্কিন টোনে চলে আসে। সুন্দর করে কিন্তু ফাউন্ডেশনটা আমি ড্যাব ড্যাব করে ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ডটাও খুব ইম্পর্টেন্ট, তাড়াহুড়োতে ব্লেন্ড করলে মেকআপ কেকি হয়ে যাওয়ার চান্স থাকে, তাই সবসময় চেষ্টা করবে ব্লেন্ডটা আস্তে আস্তে করার। এবার লাগিয়ে নিলাম সুইস বিউটির কনসিলার। আজকে যে মেকআপ লুকটা ক্রিয়েট করব সেটা হলো খুব সহজেই একটা মেকআপ লুক ক্রিয়েট করছি, কিন্তু এই মেকআপ লুকটা তোমরা যে কোনো বিয়ে বাড়ি বা যে কোনো বার্থডে পার্টি যে কোনো জায়গায় করে যেতে পারবে খুব সহজে। একটা হাই কাভারেজ মেকআপ লুক। সুইস বিউটির কনসিলারটা দিয়ে সুন্দর করে কনসিলার মতন তো অ্যাপ্লাই করে নিলাম। তারপর হলো আমার আইব্রোটাকেও আমি সুন্দর করে কাট করে নিই। যাদের কাছে কনসিলার নেই তারা কিন্তু নর্মাল যে ফাউন্ডেশনটা বেস মেকআপ হিসেবে ইউজ করেছো তার সাথে যে পাউডারটা তুমি মেকআপটাকে সেট করার জন্য ইউজ করবে, সেই পাউডারটা ওই ফাউন্ডেশনের সাথে অল্প পরিমাণ মিক্স করে অ্যাজ আ কিন্তু কনসিলার বানিয়ে নিতে পারো। আর যাদের কাছে একদমই এই জিনিসগুলোই নেই তারা কিন্তু কনসিলারটা একেবারে স্কিপ করে যেতে পারো। আর যদি তোমাদের কাছে কোনো ধরনের ফাউন্ডেশন না থাকে তাহলে ইজিলিভাবে তোমরা এই মেকআপটা বেবি ক্রিম বা সিসি ক্রিম দিয়েও করতে পারবে। সুন্দর করে কিন্তু আমার ফুল ফেসের কনসিলারটা ব্লেন্ড করে নিলাম। এবার আমি লাগিয়ে নিলাম হলো ব্লাশ। আমি ইউজ করছি ক্রিম ব্লাশ। আর এই শেডটা দেখতে অনেকটা অরেঞ্জ কালার লাগলেও কিন্তু এই শেডটা একেবারেই কিন্তু অরেঞ্জ নয়। আস্তে আস্তে ব্লেন্ড করে নিলে কিন্তু অনেকটা পিঙ্ক শেডের মতন হয়ে যায়। তো এই ধরনের শেড বা এই ধরনের ব্লাশগুলো তোমরা কোথায় অ্যাভেলেবেল পাবে? বেশিরভাগই লিকুইড ব্লাশগুলো খুব ভালো শেডের অ্যাভেলেবেল পাওয়া যায় অনলাইন থেকে। আর খুব তাড়াতাড়ি যদি কোনো জায়গা থেকে তোমরা পারচেস করতে চাও, মানে একদিনের মধ্যেই যদি তোমাদের এরকম কোনো ব্লাশ দরকার হয়, তাহলে কিন্তু আমি বলবো তোমরা নাইকা থেকে পারচেস করতে পারো। খুব তাড়াতাড়ি কিন্তু ওরা অর্ডার ডেলিভারি করে দেয়। সুন্দর করে আইব্রোটাকে ড্র করে নিচ্ছি একটা ব্রাউন রঙের শেডের আইশ্যাডো দিয়ে। আলাদা করে আইব্রো পেন্সিল আজকাল ইউজ করছি না, একেবারে কিন্তু আইশ্যাডো প্যালেটের মধ্যে থেকে ব্রাউন রঙের শেডটা দিয়ে আমার আইব্রোটাকে আমি ড্র করে নিচ্ছি। খুব বেশি ড্র আমি করি না, আর সামনের দিকটা একটুখানি ড্র করাটা স্কিপ রাখি। পেছন দিকটাই ভালো মতন করে ড্র করে নিই। তারপর সুন্দর করে কিন্তু স্কুলি ব্রাশ দিয়ে আমি আইব্রোটাকে কম করে নেব। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, স্কুলি ব্রাশ দিয়ে আইব্রোটাকে কম করা। মেকআপের প্রত্যেকটা স্টেপে কিন্তু ইম্পর্টেন্ট, তোমরা একেবারেই অ্যাভয়েড করবে না। এবার করে নিচ্ছি মেকআপটাকে সেট। এখানে অনেক বিগিনাররা ভুল করে যে পুরো মেকআপ ফুল মেকআপটা করে নেয়, তারপর আই মেকআপটাও করে নেয়, কিন্তু মেকআপটাকে আর সেট তারা করে না। কিন্তু এই ভুলটা তোমরা অবশ্যই করো না। মেকআপটাকে সেট করলে মেকআপটা অনেকটা বেশি লং লাস্টিং হয়। সুন্দর করে আই মেকআপ স্টার্ট করে নেব। আই মেকআপ স্টার্ট করার আগেই যে আইশ্যাডোটা আমি অ্যাপ্লাই করছি সেটা হলো একটা পিঙ্ক রঙের আইশ্যাডো। আগে ভালো মতন করে আইলিডে অ্যাপ্লাই করে নিচ্ছি। এবার তোমাদেরকে দেখাবো, তোমাদের কাছে যদি কোনো ধরনের আইশ্যাডো ব্লেন্ড করার জন্য ব্রাশ না থাকে তাহলেও কিন্তু তোমাদের কোনো অসুবিধা নেই। তো সেটাতেও আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। নর্মাল হাত দিয়ে আইশ্যাডো লাগিয়ে নিয়ে তারপর হাত দিয়েই দেখো সুন্দর করে ব্লেন্ড করে নিতে পারবে। তো অনেকেই ভাবে যে আমার কাছে ব্রাশ নেই তাহলে কি আমি সুন্দর করে আই মেকআপ করতে পারবো না? হ্যাঁ পারবে। সেটার জন্যই কিন্তু আমি তোমাদের এই উদাহরণস্বরূপ এই হাত দিয়ে ভালো মতন করে ব্লেন্ড করে দেখিয়ে দিলাম। দেখো তোমরাও যদি এরকম আমার মতন হাত দিয়ে ব্লেন্ড করে নাও, ইজিলিভাবে তোমাদের আই মেকআপটাও কোনো অংশে কিন্তু ব্রাশের থেকে কম হবে না। সেমভাবে ওই পাশের আই মেকআপটাও কিন্তু আমি ঠিক এমনভাবেই ব্লেন্ড করে নিয়েছি। তো তোমরা দেখতেই পাচ্ছ, তোমাদের কাছে যদি কোনো ধরনের ব্রাশ না থাকে তোমরা ইজিলিভাবে হাত দিয়ে কিন্তু আইশ্যাডো ব্লেন্ড করে নিতে পারবে। সুন্দর করে আইশ্যাডো ভালো মতন করে ব্লেন্ড করে নেওয়ার পর অ্যাপ্লাই করে নিলাম হলো ল্যাকমির আইলাইনার। এক্ষেত্রে যাদের কাছে আইলাইনার অ্যাভেলেবেল নেই তারা কি আইলাইনার পরবে না এমনটা নয়, তোমরা কিন্তু কাজল দিয়ে সুন্দর করে আইলাইনারের মতন টেনে টেনে পরতে পারো। এবার হলো আমি চোখের লোয়ার লাইনেও কিন্তু অল্প পরিমাণ আইশ্যাডো অ্যাপ্লাই করে নিলাম, কিন্তু পিঙ্ক নয়, একটু ব্রাউন শেডের আইশ্যাডো অ্যাপ্লাই করলাম যাতে আমাদের মেকআপটা আরও বেশি অনেক সুন্দর লাগে। দেখো ভালো মতন করে আইশ্যাডোটা অ্যাপ্লাই করে নেওয়ার
পর কিন্তু ব্লেন্ড করে নিতে হবে। ব্লেন্ডটা কিন্তু খুবই মাস্ট। ভালো মতন করে ব্লেন্ড করে নেওয়ার পর পুরো ফুল মেকআপটা তো হয়েই গেছে। খুব সিম্পলি করেছি, একটু কাজল পরে নিয়েছি, তারপর একটু হাইলাইটার অ্যাপ্লাই করে নিলাম। কোনো কিছু এক্সট্রা তোমরা ইউজ করবে না, মনে করবে না যে এক্সট্রা ইউজ করলে মেকআপটা অনেকটা বেশি এনহ্যান্স লাগবে, এমন কোনো ব্যাপারই নেই। তোমরা ন্যাচারালি ইউজ করবে, তাতেই মেকআপটা তোমাদের অনেকটা বেশি সুন্দর লাগবে। এবার মাস্কারা অ্যাপ্লাই করে নিলাম। মাস্কারা হিসেবে অ্যাপ্লাই করে নিয়েছি হলো মার্সের মাস্কারা। এক্ষেত্রে তোমাদের কাছে যে কোনো মাস্কারা থাকলে সেটা অ্যাপ্লাই করতে পারো, বা আইলাইনারের তুলিতে যেইটুকু আইলাইনার লেগে আছে সেটা দিয়েও সুন্দর করে মাস্কারার মতন পরে নিতে পারো। তো যে মাস্কারা নেই বলে আমি অ্যাপ্লাই করতে পারবো না এমন কিন্তু নয়। দেখো এই মাস্কারাটা এতটাই ভালো যে আলাদা করে কোনো ধরনের ফলস ল্যাশেস প্রয়োজন হয় না। তো এখানে যদি এই মাস্কারাটা 1 থেকে 2 কোট তোমরা ইউজ করে নাও, আলাদা করে কিন্তু আর ফলস আই ল্যাশেস প্রয়োজন হবে না। এবার রেড রঙের একটা লিপস্টিক পরে নিলাম ভালো মতন করে। এই মেকআপটার সাথে রেড লিপস্টিকটা খুব ভালো যায়। তোমাদের যদি আজকের এই মেকআপ লুকটা ভালো লেগে থাকে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না।